হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকের এই ভিডিওটা একটা স্কিন কেয়ার রিলেটেড ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব যেটা খুবই এফেক্টিভ আর দারুণভাবে কাজ করে। দেখো, দুর্গাপুজো অলমোস্ট আমাদের কাছে চলেই এসেছে আর 1-1.5 মাস পরেই দুর্গাপুজো স্টার্ট হয়ে যাবে। সো আমার মনে হয় এখন থেকে আমরা যদি আমাদের স্কিনের প্রতি যত্ন নিই, টেক কেয়ার করি, তাহলে আমাদের স্কিনটা দুর্গাপুজো আসা অবধি একদম ঝকঝকে হয়ে যেতে পারে। দেখো, বেসিক্যালি আমাদের সকলেরই উচিত সারা বছর ধরেই আমাদের স্কিনের যত্ন নেওয়া, আমাদের উচিত আমাদের স্কিনের প্রতি যত্নশীল হওয়া, কিন্তু কাজের চাপে সেটা হয়তো অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণেই 1-1.5 মাস আগে থেকে যদি আমরা নিজের স্কিনের প্রতি যত্ন নেওয়া শুরু করি, তাহলে দুর্গাপুজো অবধি আমাদের স্কিনটা অনেক ভালো হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি যেই হোম রেমেডিটা শেয়ার করব তোমাদের সাথে, সেইটা ট্যান রিমুভাল একটা হোম রেমেডি। সেটা যদি তোমরা প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের 80%, 70 to 80% ট্যান রিমুভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের সকলকেই নিজের নিজের কাজের জন্য রোজই বের হতে হয়, কলেজে যেতে হয়, অফিসে যেতে হয়। সো আমাদের নিজেদের কাজে সকলেই আমরা প্রায় রোজই বেরোই। এবার এরকম অনেকেই আছে বেরোনোর সময় সানস্ক্রিন হয়তো অ্যাপ্লাই করছে, কিন্তু রিঅ্যাপ্লাই করার টাইম হচ্ছে না, বা এরকম অনেকেই আছে তাড়াহুড়োর মধ্যে হয়তো সানস্ক্রিন অ্যাপ্লাই করাই হলো না বা করতেই ভুলে গেল। এরকম অনেক ইনসিডেন্ট আমাদের লাইফে ঘটতে থাকে। তো সেই কারণে আমাদের স্কিনটা তো হার্ম হচ্ছে, সানরেজ, তারপরে পলিউশন, এইগুলো সব আমাদের স্কিনের উপর এফেক্ট করছে, যেটার কারণে আমাদের স্কিনটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে বা ট্যান পড়তে শুরু করে। তো সেটার কারণেই আমাদের উচিত আমাদের স্কিনের প্রতি যত্নশীল হওয়া। আর আজকের যেই হোম রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেইটা এই সব প্রবলেমসগুলোকে একদম সলভ করতে সাহায্য করে। আজকের যে হোম রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে, কারণ এটা আমি নিজেও করি, সেই কারণেই আমি তোমাদের বলছি। আর এইটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো একটা হোম রেমেডি, ন্যাচারাল, তো সেই কারণে এটার কোনো সাইড এফেক্টও নেই। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওতে মুভ অন করি আর দেখে নেওয়া যাক যে আজকের হোম রেমেডিটা আমরা কিভাবে তৈরি করব আর কিভাবে অ্যাপ্লাই। তো গাইজ, এই হোম রেমেডিটা বানানোর জন্য সবার আগে যে মেইন ইনগ্রিডিয়েন্টটা আমাদের প্রয়োজন, সেটা হলো একটা শসা। দেখো, এরকম একটা শসা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই শসাটার খোলা আমি ছাড়িয়ে নিয়েছি, মানে পিল করে নিয়েছি। তো এবার আমি এই শসাটাকে গ্রেড করে নেব, ঠিক আছে? তোমাদের যদি গ্রেডার না থাকে বা তোমাদের যদি গ্রেড করতে অসুবিধা হয়, তাহলে শসাটাকে ছোট ছোট করে টুকরো করে কাটবে আর তারপর মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেবে, দেখবে ভালো একটা পেস্ট হয়ে যাবে। সো দেখো গাইজ, আমি এই শসাটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি। আর গ্রেড করার পরে শসাটা এরকম হয়ে গেছে, আর আমাদের এইরকমই একটা পেস্ট দরকার, যাতে আমরা এটাকে আমাদের মুখে এবং বডিতে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। আর এই শসার সাথে যে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা আমাদের প্রয়োজন, সেটা হলো বেসন। দেখো, আমি এইরকম আমি আমার প্রয়োজন মতো একটুখানি বেসন এরকমভাবে নিয়ে নিয়েছি। সো তোমাদের প্রয়োজন মতো, তোমাদের যেটুকানি প্রয়োজন সেই অনুযায়ী তোমরা তোমাদের মতো বেসনটা নিয়ে নিও। সো গাইজ দেখো, এই যে শসার পেস্টটা আমি নিয়েছি, এইটার মধ্যে ওই বেসনটা ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো চলো আমি দেখাচ্ছি আমি সেটা কিভাবে করছি। সো গাইজ দেখো, আমি একটু একটু করে বেসন নিয়ে এই শসার পেস্টের ওপর দিয়ে দিচ্ছি। তারপর পুরো শসা আর বেসনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে যাওয়ার পর এই জিনিসটা এই রকম দেখতে হবে। এই হোম রেমেডিটা তৈরি করা খুবই সহজ, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এইবার এই পেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা একদম রেডি হয়ে গেছে। খুবই সিম্পল এই পেস্টটা বানানো। এইবার আমরা আমাদের ফেসে এইটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এবার ধরো কারোর ফেস ছাড়া অন্যান্য বডি পার্টও খুব বাজেভাবে ট্যান হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমরা সেই বডি পার্টেও এই পেস্টটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি এই পেস্টটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। ওকে, সিম্পল এরকমভাবে নিয়ে এরকম সার্কুলার মোশনে তোমরা অ্যাপ্লাই করবে। তো এইরকমভাবে তোমরা পুরো
তোমাদের মুখে এবং গলাতে এই পেস্টটা অ্যাপ্লাই করে নিও। একটুখানি এটা যেহেতু একটু লিকুইডই, কারণ শসার যে রসটা আছে সেটা অনেকটাই বেশি, তো হয়তো তোমাদের হাত থেকে একটু গড়াতে পারে, তো নিচে একটা কিছু পেতে নিও বা তোমরা নিজেদের ওয়াশরুমেও এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বাট এটার রেজাল্ট খুব ভালো হয়। তো এরকমভাবে অ্যাপ্লাই করার পর তোমরা 10 থেকে 15 মিনিট একটুখানি ওয়েট করো যাতে এটা একটুখানি ড্রাই হয়ে যায়। মানে এটা যখন একটু শুকিয়ে আসবে তখন প্লেন জল দিয়ে তোমার মুখ আর গলাটা তোমাদের ধুয়ে নিতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। সো এখন আমি এটা পুরোটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি ওয়েট করব কিছুক্ষণের জন্য যাতে আমার এই মুখের পুরো পেস্টটা একটু শুকিয়ে যায়। ওকে, সো চলো 10 মিনিট পর আমি তোমাদের সাথে দেখা করছি। সো গাইজ দেখো আমার মুখটা ভালোভাবে শুকিয়ে গেছে। এটা যেহেতু ড্রাই হয়ে গেছে আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে, আমি কথা বলতে পারছি না, ভয়েস ওভার করে তোমাদের বলছি। এটা শুকাতে অলমোস্ট 15 মিনিটস মতো টাইম লেগেছে। এবার আমি আমার ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যেহেতু এটা অলমোস্ট শুকিয়ে গেছে। সো গাইজ দেখো আমি আমার মুখটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এইটা ধোবার পর কীরকম রেজাল্ট দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন তোমরা মুখটা ধোবে তোমরা নিজেরাই ফিল করতে পারবে তোমাদের যে স্কিনটা একদম সফট অ্যান্ড সাপল লাগবে, তোমরা টাচ করলে তোমরা ভালোভাবে ফিল করতে পারবে। মুখ ধুয়ে নেবার পর ভালোভাবে মুখটাকে মুছে নেবে কোনো সফট টাওয়েল বা রুমাল দিয়ে। তারপর কোনো ময়েশ্চারাইজার যেটা তোমরা ইউজ করো সেটাকে অ্যাপ্লাই করে নিও। দেখো আমার জামাটার কি অবস্থা, পুরো ভিজে গেছে। এনিওয়েজ এই হোম রেমেডিটা, এই পদ্ধতিটা একটুখানি মেসি হলেও রেজাল্ট কিন্তু খুবই চমৎকার, আর আমি নিজে এটা প্রমাণ পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা যদি এই হোম রেমেডিটা কখনো ট্রাই করো তাহলে কীরকম রেজাল্ট তোমরা পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ এটা ইনস্ট্যান্ট রেজাল্ট, আর আরও এরকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক নিশ্চয়ই করে দিও, সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমার সাথে থেকো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো চলো গাইজ এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, ভালো থেকো সবাই, লাভ ইউ।